যে টপিক নিয়ে আমরা লোগো তৈরি করবো সেই টপিকটা তো আমার আগে লাগবে, তাই না? কি ওপেন মানে কোডস এখান থেকে দেখেন ফুডের এই যে অনেক ধরনের আইটেম দিছে না, আচ্ছা এখান থেকে সাপোজ আমরা এটা নিলাম, দেখছেন এটার ভিতরে কত ডিপ মেসেজেস দেওয়া আছে, যে দুটো পাতার মতন দিয়ে এই করে দিয়েছে। এটাকে যদি আমরা এখান থেকে কপি ইমেজেস দিই, সরি কপি ইমেজ, আজকে অনেক ল্যাগ করতেছে, এটা ল্যাপটপ বা পিসি কাজ করতে হবে চোখের ইশারা, মানে হাতের ইশারা যদি কাজ না করে তাহলে কাজ করে কখনো মজা পাবেন না। আচ্ছা যখন ইমেজ ট্রেস করবেন তখন একটু পারলে সাইজে একটু ছোট করে করবেন, কারণ সাইজে ছোট করলে ক্লিয়ার দেখা যায়, আর আপনারটা যদি ক্লিয়ার দেখা যায় তাহলে ইমেজ ট্রেসটা তত ক্লিয়ার হবে, ঠিক আছে? এক্সপান্ড এবারে এখানে ম্যাজিক টুল নিয়ে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস, এই যে চলে আসছে না? এমনকি এখান থেকে চাইলে কি আমরা এটাকে আলাদা আলাদা শেপ নিয়ে নিয়ে এটাকে ই করতে পারবো না? কাস্টমাইজ করা পসিবল না? আচ্ছা আমি গত লাস্টে কিন্তু একটা কথা বলছিলাম যে বর্তমানে যুগটা হইতেছে এআই এর যুগ, তাই না? আপনি যদি বর্তমানে ফেয়ারলি কাজ করতে যান আপনি কখনোই এই মার্কেট প্লেসে টিকতেই পারবেন না, বুঝা গেছে? আমি আমার একটা ক্লায়েন্টের কথা বলি, আমি কিন্তু মানে মোটামুটি টুকটাক ভালো ক্লায়েন্টের কাজ করছি, ঠিক আছে? সাহসের অত জানে না, তো ওরা কি করে ইনস্টাগ্রামের ভিতরে যে প্রোডাক্টগুলো সেল করে ওরা প্রোডাক্টের জন্য অনেক ছবি তোলা হয়। যেমন আমরা তো হয়তো একটা ঘড়ি যদি কিনি 200-300 টাকা দামের ঘড়ি কিনি ফুটপাথে, এটার জন্য আর কি ব্যয় করবে? নর্মাল জাস্ট ছবি তুলে পাঠা যায় যে হ্যাঁ এটা এরকম। আর নর্মালি বাংলাদেশে আপনি উত্তরা সেক্টরের দিক যান, এক্সপেন্সিভ যে ঘড়িগুলো আছে যেগুলো 5-10 হাজার টাকা দাম, ওইগুলোর জন্য কিন্তু ফটোশপিং করা হয়, ফটোশপ করা হয় না। তো তখন কি হয়েছে যে আমি একটা ক্লায়েন্ট যখন কাজ করতেছি, তো মানে ওরা এরকম মেসেজ দিচ্ছি, তো ও আমাকে ফার্স্টে কোয়েশ্চেন করছে আপনি কে? আমি বললাম যে আমি এরকম কাজ করি, তো আমি অনলাইনে সবাইকে এরকম সার্ভিস প্রোভাইড করি। তো বলতেছে আপনি যে সার্ভিস প্রোভাইড করেন এর কি গ্যারান্টি আছে যে আপনি ফেক না? তো আমি বললাম যে আপনি চাইলে আপনার প্রোডাক্টের ইমেজ দেন, আমি কাজ করে দিতেছি, যদি আপনার মনে হয় যে না আমার কাজ ভালো হয়েছে বা এরকম দিচ্ছে তাহলে আপনি আমাকে নন দিবেন, আর নয়তো তো প্রয়োজন, আর নয়তো বা এটা আপনার হাতে থাকে। তো তখন কি যে ও আমাকে একটা ইমেজ দিছে, মানে ইমেজের নর্মাল জাস্ট ছবি তুলে আমাকে পাঠাইছে। আমি বললাম যে আপনি প্রয়োজনে যেভাবে ছবি তুলেন মোবাইলে তো যেতে যেতে, তো দিচ্ছে আমি এআই যে কয়েক মুহূর্তের ভিতরে ওইটাকে আলাদা আলাদা ফ্রেমে আমি সেটাকে ই করে দিচ্ছি করে, যদি আমি আমার ওয়াটারমার্ক দিয়ে পাঠাইছি, কারণ ও যখন যদি পেমেন্ট করে তাহলে আমার ওয়াটারমার্ক রিমুভ করে আমি দিব, নয়তো আমি এটা রিমুভ করবো না, ঠিক আছে? রিমুভ করতে হলে যদি আদার্স টুলস আছে, কিন্তু ওই টুলসটা করতে গেলে কি হবে কোয়ালিটি খারাপ হয়ে যাবে, এই গিলো ওদের মাথাও আছে। তো তখন আর কি যেমন ও ট্রাস্ট করছে যে না আমার কাছে আসলে কাজ, যখন পেমেন্ট করছে সময় আমি ক্লিয়ার করি, বুঝতে পারছেন? আর আমি পেমেন্ট অলওয়েজ দিয়ে ব্যাংকে, ডিরেক্ট ব্যাংকে আমি লেনদেন করি, আমি পেপাল বা আদার্স সিস্টেম করি এরকমের কাজ। এই জন্য আমি বলি যে এআইটাকে শিখে রাখতে হবে মাস্ট। যাই হোক এখান থেকে দেখেন একটু কাস্টমাইজ করছি না, আমি করছি কোনো কাস্টমাইজ এখান থেকে এরকম ভাবে হয়নি। আচ্ছা এখন যদি আমরা এখান থেকে সাপোজ একটা রেক্টেঙ্গেল টুলস নেই, এইভাবে নিয়ে যদি এর কালারটাকে একটু চেঞ্জ করি, মাউসের রাইট সাইড ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করি, হ্যাঁ ব্যাক করার পরে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে সম্পূর্ণটাকে সিলেক্ট করে এখান থেকে যদি আমরা শেপ বিল্ডার টুলসটা নিই, এরপর অল্টার ধরে, আচ্ছা অল্টার ধরলে ভিতরের কালারটাও চেঞ্জ হয়ে যেতেছে, তাই না? যেহেতু আমার ভিতরের কালারটা চেঞ্জ হয়েছে, তো ভিতরের কালারটা যেন চেঞ্জ না হয় এই জন্য আমরা এই যে লাইনার টুলস আছে না, এই লাইন টুলস দিয়ে এই জায়গাটাকে ব্লক করে দিব, এখান থেকে এ পর্যন্ত আমরা ব্লক করে দিব, ঠিক আছে? ব্লক করে এরপর সম্পূর্ণটাকে সিলেক্ট করব, সরি
এরপরে সম্পূর্ণটাকে সিলেক্ট করবো, এরপরে শেপ বিল্ডার টুলস নিব। এর এখনো কি চেঞ্জ হইতেছে নাকি? এরপরে যদি সম্পূর্ণটাকে সিলেক্ট করি, এরপরে যদি আমরা শেপ বিল্ডার টুলসটা নিই, এরপরে যদি অল্টার ধরি, দেখুন এই যে এক্সট্রা পার্ট কি মাইনাস হয়ে গেছে না? এখন আমরা যে এই যে লাইনার টুলটা ছিল ওটাকে আমরা মাইনাস করে দিলাম। বুঝি না? হ্যাঁ হ্যাঁ, এটাতেই হবে। এগেইন সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলস অল্টার করে এখান থেকে কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি। দেখছেন পুরো আলাদা শেপের ভিতরে এসে করছো না? কি কথা বলতেছিলেন ইমার্জেন্সি কিছু? আচ্ছা, এখন যেটা করলাম এই যেমন এখান থেকে এক্সট্রা পার্ট আমরা এভাবে করে বের করলাম, এটাকে আলাদা রাখলাম। এখন এখান থেকে এটার এক্সট্রা পার্ট আমরা কিভাবে বের করবো? চামচের সেম প্রসেস, রেক্ট্যাঙ্গেল টুলসটাকে নিব, না না এই টিক মার্ক না দিলেও হয়, কিন্তু দিলে ভালো। তোমাদের এইখানে কি অ্যাডোবি স্টকে তোমরা ফাইল দিতেছো কিভাবে? এখন আবার নিতেছে? আর শাটার স্টক বন্ধ করে দিচ্ছে। শাটার স্টকে অনেক রেস্ট্রিকশন। আচ্ছা, এখান থেকে এগেইন লাইনার টুল দিয়ে কি করবো? এই রাস্তাটা আমার ব্লক করা লাগবে, ঠিক আছে? এইভাবে করে আমি ব্লক করে দিলাম। আচ্ছা করছি, করার পর যদি সবটাকে আমরা সিলেক্ট করি, এখানে শেপ বিল্ডার টুলস নেই এবং অল্টার ধরলে কি যে হোয়াইট কালার এক্সট্রা পার্ট মাইনাস হয়ে গেল। মাইনাস হওয়ার পর ভিতরে যে হোয়াইট কালারটা আছে সেটা রয়ে গেল। তা আমরা কি করবো? ভিতরে কালারটাকে চেঞ্জ করবো। কিভাবে চেঞ্জ করবো? এখান থেকে আমরা একটা কালার নিলাম, নিজে এখানে যে সেটার উপর ক্লিক করে যে কালারটা চেঞ্জ হয়ে গেল, হলো না? হওয়ার পরে যদি আমরা এখান থেকে ব্ল্যাক কালারটাকে সাপোজ সরাই দিই, এরপর যদি এই হোয়াইট কালারটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিই, এরপর এটাকে সিলেক্ট করি অ্যান্ড দেন নান করে দিই, এক্সট্রা পার্টগুলোকে রিমুভ করে দিই। এরপরে যদি এটাকে এখানে নিয়ে আসি, ঠিক আছে? এখন এখানে কি মানে আমি যে একটা লোগোকে কপি করে এটাকে একটু উল্টাপাল্টা করে যে এই কাজটা করছে, এটা কি বুঝতে পারবে কেউ? ব্রাশে স্টপ কালার দিতে হবে ব্রাশে। আচ্ছা, এখন কথা হইতেছে যে লোগো তো এরকম টাইপেরই, মানে আপনার টপিক অনুযায়ী তো হবে, তাই না? এখন মনে করেন এই লোগোটাকে আমি আপাতত এআই দিয়ে করব, ঠিক আছে? মানে এর কাজটা আমি বুঝতেছি একটু। আচ্ছা, এখান থেকে যদি আমরা যখন আমাদের যে ছবিটা আছে সেই ছবিটাকে আমরা এখানে কোনো টেস্ট করব, মানে এই ছবিটা কিন্তু আমার ওই যে আগের কপি করা ছিল, মনে আছে? যে এখান থেকে যে কপি করছিলাম, এটা কিন্তু কপি করা ছিল, এই জন্য আমি এখানে ডাইরেক্ট টেস্ট করছি। যদি আদার্স কিছু কপি করতাম তাহলে ওটা কপি থাকতো, তাহলে আমার এটা আবার কপি করা লাগবে। এখন চিন্তিত চলে গেল। এখান দিয়ে মনে করেন যে আমি ওরা এখন ইনস্ট্রাকশন দিব, আপনি ইংরেজিতে দিতে পারেন, আপনি বাংলাতেও দিতে পারেন। তাই বাংলায় দিই, তো সরি করতে চাই।
নাম থাকবে শ্যানকুকুর। আচ্ছা এখন দেখেন আমি যখন ওটা দিব, ঠিক আছে, তখন কি করবো অটোমেটিকলি, আমি তো চ্যাট জিপিটি দিয়ে করতে চাই, চ্যাট জিপিটিতে লোগো কখনো ভালোভাবে মেক হয় না, ঠিক আছে, লোগো বা পোস্টার। এই জন্য আলাদা আলাদা এই প্ল্যাটফর্ম আছে, যেমন যে আরেকটা প্ল্যাটফর্ম আছে আমি যদি দেখাই লোগো মেকার নামে, এই যে লোগো মেকার, এখান থেকে লোগো নাম দিতে হবে। তবে এটা কি মানে অতটাও ভালো দেয় না আর কি, এই যে ডাইরেক্ট যদি বিজনেস নিয়ে আসছে অত ভালো দেয় না। আচ্ছা দেখি এখান থেকে ওর আউটপুটটা একটু দেখবো যে কিরকম আউটপুট দেয়। যদি পছন্দ না হয় তখন আমরা কি করতে পারবো, কপি করে নিয়ে গিয়ে যেভাবে আবার ইমেজ ট্রেস করে নিজের মতন করে কাস্টমাইজ করতে পারবো, তাই না? আচ্ছা এখন দেখেন এখানে আরো আছে, আমি যদি এখান থেকে আরো কিছু দেখাই, আমি এখান থেকে ফ্রি পিক লিখে সার্চ করি, আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগতেছে নেটটার উপরে, নেটটাও মারাত্মক লেভেলের ঝামেলা করতেছে। আচ্ছা আপনারা যে প্রোডাক্টগুলো বা লোগোগুলো বানান এগুলো ফালাই দিয়ে না, ঠিক আছে, রাইখেন, কোনো না কোনো একদিন কাজে লাগবে। একটা ছবি নাকি জেনারেট হতে এত সময় লাগে। লোগো মেকার, এখন যদি আমি এখান থেকে লোগো দিই, এমনটা লাগে। রেকর্ডিংটা চালু না থাকলে আমি এখন ডাইরেক্ট রিস্টার্ট মারতাম। নেটও স্লো আজকে, আপনাদের যে কি বলে এটা ল্যাপটপ স্লো। আচ্ছা এইখান থেকে দেখেন আমার কিন্তু দুইটা ছবি দিয়েছে, ঠিক আছে, যে দেখেন ছবিগুলো সাদা কালো লিখি না, ব্যাকগ্রাউন্ডটা আমার হোয়াইট লাগবে। লোগো দোনোটাই ভালো হয়েছে, দেখেন দোনোটাই ভালো হয়েছে, যে এইখান থেকে লোগোটার পুরো আউটপুট দেখা যেতে, কিন্তু এইখানে মানে ওরকম ভাবে যদিও আসতেছে না। দোনোটাই ভালো হয়েছে, মানে ভালোভাবেই দিছে। তবে এটা যদি আপনি অন্য প্ল্যাটফর্ম দিয়ে করেন তাহলে আরো ভালো হতো, ঠিক আছে। কি প্রবলেম আল্লাহ খুদা। আচ্ছা আজকে আমি গেছিলাম পোস্টারটা শুধু দেখা দিব, যাই হোক শুধুমাত্র লোগোটার একটু দেখেন। একটা ডিজাইনারের চাইতে মডিফায়ারের দাম বেশি, এটা জানেন? জি, যে মডিফাই করতে পারে ওনার দাম আছে সব ক্ষেত্রে। এখন তুইও কি ডাউনলোড হবি না নাকি? আমার সাথে সবাই তামাশা শুরু করছে, ঠিক আছে, দেখছেন? এতক্ষণ ডাউনলোড হয় না, এখন 4-5টা একসাথে ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ এতক্ষণ এমনভাবে শো করতেছিল যে ক্লিকই পড়ে নেই, বুঝছেন? আচ্ছা দেখেন এই যে আমার ছবি চলে আসছে না, দেখছেন? ভালো হয়েছে না লোগোটা? এখন যদি কোনো ক্লায়েন্ট বাইরে যদি আমাকে বলে যে তুমি এই লোগোটা যে নিজে তৈরি করছো, এর প্রুফ দাও, প্রুফটা কিভাবে দিবেন? ইপিএস ফাইল চাইবে, ইপিএস ফাইল। আচ্ছা ফাইল নিয়ে ডিসকাশন করি। ইপিএস ফাইল আর এই ফাইলের পার্থক্য কি হতে পারে?
লোগো সম্পর্কে তো একটা পাইল নাকি পান নাই? আচ্ছা, এখন আমরা কি করব, সোশ্যাল মিডিয়া পোস্টার বানানোর যে একটা বিষয় আছে সেটা নিয়ে আমরা এই করবো। সোশ্যাল মিডিয়া পোস্টের অনেক রকমের সাইজ থাকে না? এই যে স্যার আইডি সোশ্যাল মিডিয়া পোস্ট। এখন আমি যদি এখান থেকে সার্চ করি, আচ্ছা এখান থেকে পিক্সেল আছে 1080 1080, পিক্সেলের হিসাব আবার আলাদা, ঠিক আছে? আমরা যদি এখান থেকে সাইজ ইঞ্চিসে দেখো, ইঞ্চিস হয়ে আসবে 11.25 11.25। আচ্ছা আমরা এই সাইজও করতে পারি। আচ্ছা আমরা এখান থেকে দেখি যে এখান থেকে কিন্তু অনেক রকমের সাইজ আছে। হ্যাঁ, আচ্ছা এখানে 800 পিক্সেল আছে, লিঙ্কডিনের লেগে এই সাইজ, মানে এটা হচ্ছে একটা পোস্টে, যেমন তুমি যেটা বলছো টুইটারে 4400 400, বেশি হলে যে কাইটা যাবে সাইড থেকে। আবার ফেসবুকের জন্য 180 180, ঠিক আছে? আবার লিঙ্কডিনের জন্য 400 400, টিকটকের জন্য 200 200, ঠিক আছে? ইনস্টাগ্রামের জন্য 320 320 দেখো। আর ইনস্টাগ্রাম ল্যান্ডস্কেপে এটা চলে পিক্সেল, তো আমরা পিক্সেল নিয়েই করি। হ্যাঁ, এই জন্য কী করা লাগবে, আমাদের ফাইল থেকে আবার নিউতে যাব। এখন আমরা যেই এটা নিব সেটাকে আমরা পিক্সেল দিয়ে দিলাম, যে পিক্সেল, ঠিক আছে? এরপর এখান থেকে ক্রিয়েট দিয়ে দিব, বুঝছে? আচ্ছা এখন আমার কি আছে, আমরা একটা সাইজ নিয়ে করবো, একটু ল্যান্ডস্কেপ সাইজের করবো, 1080x566, তাই না? তো আমরা এখান থেকে জাস্ট নর্মালি 1080x566, তারপরে ওকে, তাই না? আমরা বোর্ড যে কোনো ধরেন, আমরা A4 সাইজ বোর্ড কেন নিচ্ছি জানেন? মানে লেটার সাইজ, কারণ এখানে কাজ করার সময় যেন ল্যাগ না করে, হ্যাং না করে। কাজ শেষ হওয়ার পরে এটা অরিজিনাল বোর্ডে নিয়ে ওই উপরে এক্সপোর্ট দিতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন কথা হয়ে গেছে, আমরা এটাকে অল্টার করে আমরা টোটাল এটা 3টা কপি করে নিই। আচ্ছা 3টা কপি আমরা করে নিলাম। হ্যাঁ, এবং 3টার উপর আমরা কি করবো, গ্রেডিয়েন্টের কাজ করাবো। তিনটার উপর কি করবো, গ্রেডিয়েন্ট কাজ করাবো। গ্রেডিয়েন্ট টোটাল কয় ধরনের হয় বলতে পারবেন? 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের। তো প্রথম গ্রেডিয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে এরকমের লম্বা লম্বি, অর্থাৎ একেবারে এরকম লম্বা একটা কালার বসবে। আমরা ধরেন এটাকে যেখানে লাইনটা নিয়ে আসলাম, নিয়ে এসে যদি আমার এই যে মাউসটার কর্নারে নেই, নিলে এইভাবে করে হালকা একটু রোটেট করানো যাবে, মানে রোটেট এভাবে করে একটু ঘুরে দেওয়া যাবে, যাবে না? ঠিক আছে, এই যে করছি, করে যদি আমরা এখান থেকে কালারটা কি চেঞ্জ করতে পারি না, ইয়েলো কালার দিলাম। এরপরে এই দাগ মানে আপনার যে কালারটা আছে মিক্স হইতে হইতে এই অ্যারাউন্ড আসবে। যদি আমি এখান থেকে বাড়ায় দিই, এই যে দেখছেন অনেক কিছু ভরে গেছে না? আবার যখন আমি আমার মাউসটাকে কর্নারে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমার মাউসের সাথে একটা প্লাস অ্যাটাচ হয়েছে, বুঝছে? আমরা এখানে ক্লিক করে একটা এক্সট্রা বল আসলো, এই বল দিয়ে যদি আমি এখান থেকে এই পয়েন্ট ক্লিক করে দেখেন, আচ্ছা তো এখন কথা হচ্ছে দুইটা কালার কিরকম যেন মার্ক, মানে একটু ঝামেলা দেখা যাচ্ছে। মেইন রিজন হচ্ছে ইয়েলোর সাথে কখনো এই কালারটা যায় না, কালার দিতে অন্য কিছু দেখছেন। এখন কি আবার মিক্স লাগতেছে না? বুঝা গেছে? একটা হচ্ছে এইটা, এরপরে আরেকটা আছে যে সেন্টার থেকে কালার স্টার্ট হবে, মানে মাঝখান থেকে মিক্স হওয়া শুরু হবে যেভাবে, ঠিক আছে? আমি যদি এখান থেকে একই এই লাইনের যে টুলটা আছে সেটাকে আমি চাইলে এখান থেকে ঘুরে দিতে পারবো, এইভাবে করে ঘুরে দিতে পারবো। এবং এখান থেকে এটার কালারটা একটু চেঞ্জ করে যে কোনো একটা কালার দিতে পারি।
ওই করে বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি, ঠিক আছে? এগুলো দিয়ে আমরা লাইটনিং ইফেক্ট তৈরি করতে পারবো। কারণ লাইটনিং ইফেক্টের যে বিষয়টা সেটা আমরা পরে ডিসকাস করবো, ঠিক আছে? যে কোনো জায়গাতে থেকে যে কোনো জায়গায় আমরা ঘুরে দিতে পারি। আচ্ছা, এরপরে থার্ড যেটা আছে সেটা কি? পয়েন্ট বল তৈরি করা, ঠিক আছে? যেমন এই যে আমরা যদি এটা নিই, নিলে দেখুন এখান থেকে গ্রেডিয়েন্ট যে বলগুলো আছে যে তৈরি হয়েছে না, মনে করেন যে আমার এই মাউসের সাথে দেখেন এখন দেখো প্লাস আইকন আছে না? আমি যদি প্লাস আইকন দিয়ে এখানে একটা ক্লিক করি, এটা নিয়ে সেইখানে একটা ক্লিক করি, করে বলগুলোর উপরে চাইলে বলগুলোকে আমরা মুভ করে দিতে পারি এখানে সেখানে যেখানে চাই। দেখছেন এই মুভ হইতেছে না? আচ্ছা, এটার উপর যদি আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখান থেকে চাইলে কালারটা চেঞ্জ করতে পারি না? পারি? ঠিক আছে, এই সিলেকশন করে দিলাম। এই যে এভাবে করে কি কালার টোটাল আমরা কয়টা করলাম? 3টা নাকি? 3টা হলো না নাকি? 3টা হয় নাই? এখন এটার উপরে আমরা যদি কোনো কাজ করি বা কোনো প্রজেক্ট করি, এটাকে যদি আমরা কপি করে নিই, প্রথমত হইতেছে যে আপনার যে ছবি আছে সেটা হতে হবে কি যে ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটাকে একটু হাইলাইট হইতে হবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড যদি আপনার হাইলাইট না করতে পারেন তাহলে আপনার ছবির মানে বা পোস্টারের কোনো ভ্যালু নেই। তো আমরা ফার্স্টে যেটা করবো, কথা শেষ হচ্ছে ও তোমাদের তো না, তোমরা ছেলে কথা বলতে পারো, কিন্তু কাজ যেন কমপ্লিট হয়, যাওয়ার আগে কাজগুলো করে দিয়ে যেতে হবে। তো আর দ্বিতীয়ত স্টক কালারটাকে আমার রিমুভ করা লাগবে। ধরেন যে আমরা ফার্স্ট যেটা তৈরি করব সেটা তৈরি করব হচ্ছে সুন্দরবন নিয়ে। তো আমরা এখান থেকে সুন্দরবনের একটা ছবি যাই, আরে সুন্দর একটা আমার ভিউ লাগবে, রাইট? কোনটা নিয়ে যে এটা 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 আচ্ছা, আমরা এটা কে নিলাম নাকি? কি হই করতেছো? আচ্ছা, ড্রিমস টাইমের লোগো চলে আসছে, মানে ওয়াটারমার্ক চলে আসছে। তো ওয়াটারমার্ক সহ নিলে কেমন দেখা যায় না? তাহলে অন্য কোনোটা নেই নাকি? এটা হ্যাঁ, এটা সুন্দর আছে। আচ্ছা, এটাতে কি করবো? সর্বপ্রথম সুন্দর করে এই যে ছবিটা আছে এখান থেকে আমি মাউসের রাইট সাইড থেকে যে ডাউনলোড করতে পারি না, সেভ ইমেজ করতে পারি না, কিন্তু আমরা কি করবো? এটার ভিতরে ঢুকবো। কেন ভিতরে ঢুকবো? যেন আমার ছবিটা ক্লিয়ার হয়। আপনি যত ক্লিয়ার দেখবেন তত ক্লিয়ারই ডাউনলোড হবে, ঠিক আছে? এই যেটা তো আমার কাঙ্ক্ষিত ছবিটা ছিল, তাই না? এগুলো কিন্তু এই যে জেনারেট করা হয়েছে, এটা বিশেষ করেন এই কিন্তু এই জেনারেটেড, মনে হয় না? একদম ফুল ক্লিন আমরা একটা ছবি নিব। আর আমরা যেটা চাই সেটাকে বলে ফ্রি পিক। এটাকে কি বলে? ফ্রি পিক। সেখানে সার্চ করে আপনি ওরকমের ছবি পাইবেন। এই যে এই জেনারেট প্রিমিয়ামের থটটা লাগাই দিছে। হাই কোয়ালিটি নিতে হলে প্রিমিয়াম মানে সাবস্ক্রিপশন নিতে হবে নাকি? সাবস্ক্রিপশন নিতে হবে। এখান থেকে আমাদের লাইসেন্স করা লাগবে ফ্রি ফ্রি। আর এখান থেকে লোগো মুগো সব চেঞ্জ হয়েছে, ফ্রিপিকের লোগো আলাদা। আর এখানে কন্ট্রিবিউট অ্যাকাউন্ট খুলছে তো এই জন্য।
ফ্রিজে একটা কানেক্ট দেবে, ওইখান থেকে নামাইতে পারবেন, করতে পারবেন। কোনটা নিলে ভালো হয় স্যার? ওটাই বেস্ট ছিল নাকি? আচ্ছা, সুন্দরবনে কি চিতাবাঘ আছে? দেখা যায় আচ্ছা, এটা নিব ব্যাকগ্রাউন্ড হিসেবে নাকি? নেই নাকি? এই কথা অনেক শুনতেছেন, আস্তে কথা বলে। এখান থেকে স্মল লার্জ, আচ্ছা আমরা এখান থেকে অরিজিনাল সাইজে তো সেইটা মিডিয়াম সাইজে আপাতত আমরা ডাউনলোড করে নিই। হ্যাঁ, এই যে ডাউনলোড দুইবার দিতে হবে, এরপরে যে ডাউনলোড হবে। দুইটা দেখি আর কয়বার ডাউনলোড হবে। আচ্ছা, প্রথমে তো আমার ব্যাকগ্রাউন্ড নেওয়া হলো নাকি? ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়েছে না? এখন আমি কি করবো, এখান থেকে আরো কিছু ছবি আমার লাগবে, 2টা থেকে 3টা ছবি আমার এক্সট্রা লাগবে। আমরা এই ছবিটাকে এখান থেকে ডাউনলোড করি, যেহেতু এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবো না। AVIF ফাইলে আসতেছে, ফেলতে কোনোদিনও ওপেনই করতে পারবো না, সবই ঝামেলা, দূর মরা। ছবিগুলো সম্পর্কে জানেন? কোনটা? না না না, কেন এর সম্পর্কে কোনো ইতিহাস আছে? আচ্ছা, তো দেখি আমরা এখানে ফাইল প্লেস নাকি, প্লেস থেকে এখন ওয়ার্ক কি, এখান থেকে আমরা এই যে আমাদের যে ছবিটা আছে সেই ছবিটাকে আমরা এই সম্পূর্ণ জায়গাটার ভিতরে যে প্লেস করছি। এখন আমার এই যে এটা যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার মাউসের রাইট সাইড ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট উপরে নিয়ে আসলাম। উপরে নিয়ে এসে এটা একটা অল্টার ধরে আমি এটা আরও একটা কপি করে রাখলাম, দুইটাকে একসাথে সিলেক্ট, মাউসের রাইট সাইড ক্লিক, মেক ক্লিপিং মার্কস, মানে একটার ভিতরে এটা ঢুকে দিলাম নাকি। এরপরে এখান থেকে এই সম্পূর্ণ ছবিটাকে এটার উপরে নিয়ে আসবো, নিয়ে সেইটাকে চাইলে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি, ঠিক আছে? গ্রেডিয়েন্ট দিতে পারি না? এর কালারটা একটু চেঞ্জ করে দিব, গ্রিন কালার দিই, তাই না? এই হলো কালার দিই। এবার এখান থেকে যে অপাসিটি, দেখেন অপাসিটি লিখা আছে, অপাসিটিটাকে আমরা ডাউন করে দিই। অপাসিটিটাকে ডাউন করে দেখেন, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর মতন ভেসে উঠছে না? বুঝতে স্যার? আচ্ছা, এরপর এখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে শেষ। এখন কি করবো, আমার এখানে ছবি বসানো লাগবে, ছবি বসানো লাগবে না? এই জন্য আমরা কি করলাম, এখান থেকে সর্বপ্রথম একটা ইক্লিপস টুল নিব, শিফট এবং অর্ডার, মানে আপনি যেই শেপে বসান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটাকে আমরা দিলাম হচ্ছে হোয়াইট কালার, অল্টার ধরে এটা একটা কপি করব, কপি করে এটার কালারটাকে একটু চেঞ্জ করে হোয়াইট দিব,
আচ্ছা এখন কি করবো, আমার যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে কন্ট্রোল টু দিয়ে আপাতত লক করে দিই। দুইটা সিলেক্ট করে উপরে দুইটাকে একটু আলাদা করি, অ্যান্ড দেন এই দুইটাকে যদি আমি অল্টার ধরে করে উপরে কপি করি, করছি, তবে একটা সাইজ একটু ছোট রাখবো, একটা সাইজকে একটু বড় রাখবো, ঠিক আছে? রাখছি। আচ্ছা এখন কি করব, আমার ছবি নিয়ে আসতে হবে। তিনটা আলাদা আলাদা ছবি আমরা এখানে বসাই দেবো। ফাইল, প্লেস, আমার মনে হয় কি জানেন স্যার, যদি আমি বাংলাদেশ সাপোর্ট না করতাম না, বাংলাদেশ ক্রিকেট খেলা যদি আমি না দেখতাম না, আমি খুব দ্রুত ডিপ্রেশন হয়ে যেতাম। বাংলাদেশ সাপোর্ট করার কি দরকার? এই বরিশাল সাপোর্ট করলেই হবে। বরিশাল কোন এক সময় সাপোর্ট করতাম বিপিএলে, এই যে যতদিন তামিম বল খেলছে। আমরা তো ডিফেন্ডিং 3বার চ্যাম্পিয়ন হইতে নিয়েছিলাম, ওই সময় তো ফোর্টিনের টাকা শেষ। দুটো একসাথে সিলেক্ট, মাউসের একসাথে ক্লিক, মেক ক্লিপিং মার্ক। এই যে এখন কি করবো, যে এখান থেকে যদি আমরা এটাকে এখান থেকে এখানে নিয়ে আসলাম, দুইটাকে একসাথে নিব, মাউসের রাইট সাইড ক্লিক অ্যান্ড দেন গ্রুপ করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা একটা একটা গেল, এটাকে আমরা আপাতত এখানে সরাই, যেটার ছবি হয়ে গেছে সেটা সরাই দিব। আবার ফাইলে যাব, প্লেস, এরপর আর একটা ছবি নিব আমরা, মানে মূল ছবিটা আমি মাছরাঙার ছবিটা রাখবার। তখন মাছরাঙা পাখি ধরছেন? ধরছেন স্যার? এরপরে দেখেন এখান থেকে এই যে এটাকে যদি আমি নেই এইখানে, কেন শেপটা পিছনে আছে, শেপটাকে উপর আনতে হবে, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে? এরপরে যে এটাকে যদি আমরা সিলেক্ট করে একটু ছোট করব, যতটুকু ফ্রেমের ভিতরে আনা যায়, ঠিক আছে? সব সম্পূর্ণটা তো আর আনা যাবে না, যতটুকু আনা যায়। দুইটাকে একসাথে সিলেক্ট, এই যে করছি। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট সাইড ক্লিক অ্যান্ড দেন মেক ক্লিপিং মার্কস। এরপরে যে হোয়াইট কালারটা, আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে হোয়াইট কালারটাকে কেন রাখলাম জানেন? কারণ আমি যদি নর্মালি যদি এটাকে এভাবে করে ছবিটাকে এভাবে নিতাম, প্রফেশনাল লুক আসতো না, মনে হতো যে কেউ এই যে মুঠে এসে ধরে নিয়ে বানায় দিচ্ছে। ওই পোলাপাইনদেরকে দেখলে আমি মক্তবে পাঠাইলে যেরকম করে চোখ বলতে টলতে যাইতো, মানে জোর করে ঘুম থেকে উঠে দিচ্ছে, না উঠলে কি হইতো? আচ্ছা এরপর দুইটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে দিব, এই গ্রুপ করছি। এখন এখান থেকে আমরা আরেকটা লাস্ট যেটা সেটাকে একটু হাইলাইটেড, হ্যাঁ ছোট করবো, আগে এটা শেষ করি আর কি। আমার যে মেক ক্লিপিং মার্কসের যাত্রাটা আছে সেটা শেষ করি। আচ্ছা এই হলো, মাউসের রাইট সাইড ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, দুইটাকে একসাথে সিলেক্ট করবো, মাউসের রাইট সাইড ক্লিক, মেক ক্লিপিং মার্কস, ঠিক আছে? এরপরে দুইটাকে আমি বানানোর যে ছবিটা আছে এটাকে আমি একটু ছোট করে দিই। এখন এই তিনোটাকে সিলেক্ট করব, করে একটু নিচের দিকে নিয়ে আসি, কিংবা এই তিনোটাকে একসাথে আর একটু ছোট করি, ঠিক আছে? হয়েছে? মাছরাঙার ছবিটা একটু করে মাথা দেখায় দেখি। এর উপরে না উঠে এটাকে অ্যারেঞ্জ, ঠিক আছে? আচ্ছা এখানে সবটাকে সিলেক্ট করে গ্রুপ করে দেই। এখন কি করা লাগবে, আমার এখানে একটু টাইপিং লাগবে নাকি? তো আমি যদি সর্বপ্রথম ফন্ট নিতে হবে হচ্ছে সুতনি এমজি। কি নিতে হবে? সুতনি এমজি। সুতনি এমজি, হ্যাঁ
এরপরে এটার কিবোর্ডটা চেঞ্জ করলাম। বস সেটগুলির সাথে একটা ঝপালা ঝপলা টয়ের পরে একটা ঝপলা এখানে এইভাবে আসলে এইভাবে মনে করেন দিলাম হচ্ছে তিন ডট দুই, আবার যদি অল্টার ধরে একটু নিচের দিকে যাই, মাত্র আচ্ছা এরপরে কি করবো, এগুলোকে একটু ছোট করবো। ক্রিয়েট আউটলাইন যদি করি, কালারটাকে চেঞ্জ করে দিই, দশ হাজারের সিম্বল অন্য কোনো জায়গায় রাখতে পারবো। এখানে যোগাযোগ দিয়ে দিতে পারেন নাকি? ঠিক আছে, নাকি ঠিক নেই? হ্যাঁ ফোন দিবেন, কোনো সমস্যা নেই। এই নম্বরে ফোন দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি জানি, আপনারা হ্যাঁ সাইজের যে সাইজটা আগেই নিচ্ছি শুরুতেই, এখন এখান থেকে পিক্সেল থেকে আমার সাইজটাকে আরো চেঞ্জ করা লাগবে। এই যে 1080 বাই 566 নিয়েছিলাম না, সেম করে ফাইলে যাব, নিউতে যাব, 1080 ছিল তাই না? 1080 বাই কত? 566 আপনাদের বাড়িতে কারেন্ট কয়বার আসে? যখন আসলে কারেন্ট আসে তখন তো দেখা যায়, কিন্তু যাওয়ার পরে দেখা যায় না, তাই হিসাব করি। এটা তো বললাম যে কয়বার আসে, যাওয়ার হিসাব আমি করিনি। এরপরে কি করবো, এটাকে এক্সাক্ট সেন্টারে নিয়ে আসবো। দেখছেন পুরো বোর্ডের ভিতরে পারফেক্টলি বসে গেছে। এবার ফাইল থেকে এটাকে আমরা এক্সপোর্ট করে দেব। বুঝে গেছে? এক্সপোর্ট করলে কি এটা আর এডিটের কোনো অপশন থাকে না, এখানে জেপিজি করবো, জেপিজি করে যদি এক্সপোর্ট দিয়ে দিই, সরি এটা ম্যাক্সিমাম রাখলাম, হাইয়েস্ট পাওয়ার সিএমকে 300 পিটিআই রাখছি, আর এখান থেকে এটাকে একটু হাই রেখি, স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড রইল। এরপর এখান থেকে ওকে দিয়ে দিই, প্রসেসিং হইতেছে। আচ্ছা এরপরে কি দেখেন, এখান থেকে যদি যাই, এই যে আমরা ডাউনলোড ফোল্ডারে কি করছিলাম না, আই থিঙ্ক, হ্যাঁ এই ডাউনলোড ফোল্ডারে আমরা এই করছি, দেখছেন আমার ছবি, বুঝে গেছে? এইভাবে করে কি পাঠানো যাবে? কটা করে পাঠাতে পারবেন? আপনারা কাজ তো দেন না।